ডিয়ার স্টুডেন্টস, আমি কেবি স্যার আর তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজব শহর কলকাতা প্রবন্ধের অন্তর্গত আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সামনে উপস্থাপন করব, যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আজকের 16 নম্বর প্রশ্ন। এই ফ্রেঞ্চ বুক শপ বোধ হয় হাতির দাঁতের মতো, কার কখন এমন মনে হয়েছিল? উক্তিটি ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তর, সৈয়দ মুস্তফা আলীর আজব শহর কলকাতা প্রবন্ধে আমরা দেখতে পাই প্রবল বৃষ্টিতে প্রাবন্ধিক কিং কর্তব্য বিমূঢ় হয়ে যখন তার সম্মুখে কলকাতার রাস্তায় ফ্রেঞ্চ বুক শপ নামক একটি ফরাসি বইয়ের দোকান দেখতে পান, তখন তার মনে হয়েছিল যে সেই দোকানটি হয়তো হাতির দাঁতের মতো। নেক্সট প্রশ্নের উত্তর, কলকাতার রাস্তায় ফরাসি বুকশপ দেখতে পেয়ে প্রাবন্ধিকের মনে হয়েছিল কলকাতার মতো জায়গায় ফরাসি বই বিক্রি করে অর্থ উপার্জন করাটা এক প্রকার অসম্ভব ব্যাপার। তাই তার মনে হয়েছিল যে ফ্রেঞ্চ বুকশপটি হয়তো হাতির দাঁতের মতো। হাতির যেমন দেখাবার জন্য এবং চিবোনোর জন্য আলাদা দাঁত থাকে, তেমনি দোকানটির অবস্থাও হয়তো একই। অর্থাৎ বাইরে ফ্রেঞ্চ বুক শপ লেখা থাকলেও ভিতরে গিয়ে হয়তো খুশবাই, সাঝের পাড়, লন্ধ্র রেণু, ওষ্ঠরাগ প্রভৃতি বইগুলি পাওয়া যাবে। তাহলে আমার এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর 100% কমন সহ দেওয়া আছে। তো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো।